হে আসসালামু আলাইকুম ব্রাদার। কখনো কখনো কি তোমার মনে হয়েছে আহা আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম কতই না ভালো হতো? যদি এরকম কোনো সিচুয়েশন তোমার জীবনে না এসে থাকে তাহলে ট্রাস্ট মি, খুব শীঘ্রই আসবে। তখন তুমি মাথা কামড়াবে যে কেন আমি ইংরেজিতে কথা বলতে পারি না। তুমি দেখবা যে আশেপাশে তোমার সামনে পিছনে অনেকেই ইংরেজি কথা বলে এর যে বেনিফিটটা নিয়ে নিচ্ছে, তুমি একমাত্র পারছো না। তখন আফসোস করবা। সো একটা কথা বলি যে জল ঢাকায় এই সুবর্ণ সুযোগ তুমি যদি মিস করো, ইউ উইল রিগ্রেট ইট। তোমার জীবনে পদে পদে তুমি আফসোস করবা। কেন? শোনো, একটা কথা বলি। লুক, আমার অফিসে আমার বেডরুমে, আমার লিভিং জোনে, আমার রিডিং জোনে, সব জায়গায় এরকম অনেক বই ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর প্রত্যেকটাই হচ্ছে ইংরেজিতে ভরা। কেন আমি বইগুলো দেখালাম? পৃথিবীর নলেজের 90% তুমি একমাত্র পাবা ইংরেজিতে। মনে করো রামানুজানের নলেজ অনেক, সাপোজ তুমি ওর জ্ঞান নিতে চাও, দেখবা যে যদি একটা ইন্টারভিউ থেকেও থাকে সেটা ইংরেজিতে, সে কোনো এক বিদেশিকে ইন্টারভিউ দিচ্ছে, তার ইংরেজিটাকে তোকে বুঝতে হবে তুমি যদি তার নলেজটা নিতে চাও। একটা চাইনিজ ভাষা হচ্ছে ম্যান্দারিন, সেও ইংরেজিতে কথা বলে। পৃথিবীর সবাই ইংরেজিতে কথা বলে। বাংলাদেশের যেগুলো খুবই বড় লেভেলের মানুষ, এনারাও যখন বিশ্ব দরবারে কথা বলে, নিজের জ্ঞান বিতরণ করে, তখন ইংরেজিতে কথা বলে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস, সবাই ইংরেজিতে কথা বলে। তুমি যদি বিশ্বের জ্ঞানগুলোকে হাতে নিতে চাও, ইটস অল অ্যাবাউট লার্নিং ইংলিশ, বোঝা যে কী বলতেছে এবং বলতে পারা। দেখো, এই যুগে তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে না পারো, স্পেশালি চ্যাট জিপিটি টাইপ জিনিসপত্র, তুমি অনেক কিছু থেকে বঞ্চিত। তুমি জানো আমাদের কোম্পানিতেই চ্যাট জিপিটির কারণে কত কত কাজ হয়। এই কাজগুলো কয়েকজন মানুষ করতে হইতো, 2-3 জন। কন্টেন্ট ক্রিয়েশন থেকে অনেক কিছু করি আমরা শুধুমাত্র এআই টুলগুলো ব্যবহার করে। জাস্ট বিকজ তুমি যদি ইংরেজিতে কথা বলতে পারো, ভয়েস কমান্ড দিয়ে তুমি একজন মানুষ, 5জন মানুষ, 10জন মানুষেরও কাজ করতে পারো। দিস ইজ দ্য পাওয়ার অফ দিস, এই যুগের পাওয়ার এইটা। এই যুগে আমাদের হাতে এত টুলস, জাস্ট বিকজ আমরা ইংরেজি জানি না তাই এগুলোর সাথে ইন্টারাক্ট করতে পারছি না। নট জাস্ট দ্যাট, আপনি ঘুরতে গেছেন বাইরে কোনো এক দেশে, আপনি ইংরেজিতে কথা বলতে না পারলে কমিউনিকেট করবেন কীভাবে? আপনি তো হারিয়ে যাবেন। ইভেন ইন্ডিয়াতে গেলেও আপনি একটা জায়গায় এমনি বোবার মতো কমিউনিকেট করতেছেন, আর অন্য একটা জায়গায় আপনি ইংরেজিতে কথা বলে করছেন, কত বড় একটা আত্মবিশ্বাস নিজের মধ্যে পাবেন। আপনি বলতে পারেন আমি তো গুগল ট্রান্সলেট করে বলতে পারি, বাট এটা একটা কত খ্যাত না? আপনি একটা ডিভাইস বের করে কথা বলে একজনকে দাঁড় করায় বলতেছেন ভাইয়া আমাকে একটু লোকেশনটা দেখান তো, আমি যাবো, আমি হারিয়ে গেছি, বাইরে থেকে আসছি। জাস্ট বিকজ ইংরেজিতে কথা না বলতে পারার কারণে এই প্রবলেমগুলো আপনার হয়। অ্যাট দ্য সেম টাইম, এমন অনেক চাকরি আছে, আপনার সিভিতে লেখা যদি থাকে যে ইংরেজি, তখনই আপনাকে ইন্টারভিউতে ডাকবে। আপনি ইংরেজি বলতে পারেন, দেন তখনই ডাকবে, আদারওয়াইজ ডাকবে না। জাস্ট বিকজ ইংরেজি বলতে না পারার কারণে আপনি জবটাতে পার্টিসিপেট করতে পারলেন না, ওই জবটা ক্যাচ করতে পারলেন না। অ্যাট দ্য সেম টাইম ঢাকায় এমন অনেক জব আছে, জাস্ট বিকজ আপনি ইংরেজি বলতে পারেন তাই ওর স্যালারিটাও অনেক বেশি। ইংরেজি এমন একটা জিনিস, আপনি যদি বলতে পারেন লাইফ টাইম এটার ভ্যালু অনেক। কীরকম? আপনার বাচ্চাকে আপনি পড়াচ্ছেন, তো ওকে যদি আপনি ইংরেজি শেখাতে পারেন তাহলে আপনার বাচ্চা বাইরে ইংরেজি শিখতে হলো না, প্লাস আপনি যদি পারেন ইংরেজি, বাচ্চা অটোমেটিক শিখবে, কারণ আমার বাবা পায়, এটা একটা লিগাসি তৈরি হয়। তো আপনার ফ্যামিলিটাই একটা এডুকেটেড ফ্যামিলি তৈরি হবে, আপনার বাচ্চা আপনার কাছ থেকে ইংরেজি শিখছে। শুধু কি আপনি, আপনার মাধ্যমে আপনার ভাই বোন যদি থাকে, জুনিয়র যদি থাকে, ইভেন আপনার জুনিয়র আপনার কাছে অ্যাডভাইস যাবে উইথ রেসপেক্ট, আপনাকে সম্মান দিয়ে, যে ভাই আমাকে এটা শেখান না, আমি কীভাবে ইংরেজিতে শিখবো, ওকে আপনি অ্যাডভাইস দিতে পারেন। তার মানে ওর জীবনে আপনি একটা ভ্যালু অ্যাড করলেন। যখনই আর জীবনে একটা মূল্য অ্যাড করলেন, ভ্যালু অ্যাড করলেন, নেক্সট টাইম থেকে সে আপনাকে রেসপেক্ট করবে। কেন এটা হলো? জাস্ট বিকজ আপনি ইংরেজিতে কথা বলা শিখছেন। সব থেকে বড় জিনিস যেটা আমি ইংরেজিতে কথা বলে শিখেছি, সেটা হচ্ছে এই যে সময়ে যে স্ট্রাগলটা করতে হয়, প্রত্যেকটা জিনিস পড়ে পড়ে আয়ত্তে নিয়ে আপনার মগজ ধোলাই হবে যে একটা জিনিস মানুষ কীভাবে শেখে। আপনি জানবেন হাউ টু লার্ন এনিথিং। আর যখন আপনি ইংরেজি শিখছেন, আপনি হয়তো আরবিও শিখতে পারবেন। কারণ কি, আমি যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ অলরেডি নিজে থেকে শিখেছি, তাই আরবিও আমি শিখতে পারবো। আমি আপনাকে আরও অনেক 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 বেনিফিট দেখাতে পারবো, জাস্ট বিকজ ইংলিশটা আপনাকে জীবনে অত দূর এগিয়ে নিয়ে যাবে। সো ব্রাদার, আপনি যদি ওয়েস্ট করতেছেন টাইম, এখন যদি আপনার টাইম থেকে থাকে, জলঢাকার মাটিতে আপনি খুব মিনিমাম সামান্য খরচে ইংরেজি শিখতে পারছেন। এই অপরচুনিটি যদি মিস করেন, যদি এরপর সময় না পান, এটা মারাত্মক মিস। সো আই উইল হাইলি রেকমেন্ড ইউ টু জয়েন আওয়ার কোর্স। এটা মুদিপাড়ায় হবে, জলঢাকা মুদিপাড়া,
3 মান্থের কোর্স, আমি আপনাদের গাইড করব এবং আমার টিম তো আছেই। ইউ উইল গেট আ লট অফ রিসোর্সেস। আমরা প্র্যাকটিস করব, আমরা বুঝবো ইংরেজি কীভাবে ইউজ করে। আমাদের এখানে পার্টনার থাকবে, তারা আমাদের সাথে কথা বলবে, একটা পরিবেশ তৈরি হবে ইংরেজিময়। সো দেখবেন উইথিন 3 মান্থ আপনার একটা সেই লেভেলের ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি কমিউনিকেট করতে পারতেছেন উইথ এনি ওয়ান ইন ইংলিশ। আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন, আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে। ব্রাদার ট্রাস্ট মি, ইংরেজির কারণে যে কত বেনিফিট পাইছি অলরেডি আমি, আই ক্যান নট এক্সপ্রেস ইট নাও। প্রত্যেকটা ইন্টারভিউতে ইংরেজির জন্য আমি পাই। তারপর যখন আমার রাগটা আমি বলছিলাম, তখন আমার মুখ দিয়ে ইংরেজি বের হয়। ওই ক্ষেত্রেও আমি ইংরেজির জন্য লাভ পাই। আশেপাশে সবাই জানে আমি ইংরেজি পারি, তারা আমার কাছে টাকা দিয়ে শেখে নোট, আর অ্যাট দ্য সেম টাইম অনেক অ্যাডভাইস আমি ফ্রিতে দিই। এই জন্য আই গেট রেসপেক্ট ফ্রম দেম। নট জাস্ট দ্যাট, এটা আমার ভিতরের কনফিডেন্স বাড়াই দিছে এবং আরও যে কত আনকাউন্টেবল হেল্প করছে আমি শুধু এটা এক্সপিরিয়েন্স করছি এবং যারা ইংরেজি বলতে পারে। সো একটা ইংরেজি বলতে পারা মানুষ, পৃথিবী হচ্ছে তার লার্নিং গ্রাউন্ড। পৃথিবীর সব মানুষের কাছ থেকে সে শিখতে পারে। পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে হলেও আপনাকে ইংরেজি লাগবে। এবং আপনি যদি টাকা ইনকাম করতে চান অনেক, তাহলে বাংলাদেশের মার্কেট হচ্ছে 16-17 কোটি মানুষের মার্কেট। এই জায়গায় যতজন কাজ দেবে তার থেকে বেশি কাজ খুঁজছে। সাপোজ আপনি ইংরেজি জানেন, এখন আপনি চাইনিজ মার্কেটেও কাজ করতে পারেন, আপনি রাশিয়ান মার্কেটেও কাজ করতে পারেন, আপনি ইউএসএ মার্কেটে কাজ করতে পারেন, আপনি ইউরোপে করতে পারেন, মিডল ইস্ট, আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করবেন, জাস্ট বিকজ ইউ নো ইংলিশ। যেখানে 15 কোটি মানুষের মার্কেট আর কোথায় 7 বিলিয়ন মানুষের মার্কেট। সো ইংরেজি বলতে পারা মানেই লাইফ চেঞ্জ। আর এই যুগে যার ইংরেজি নাই সে হচ্ছে নেভিগেট করতে পারবে না। আগে এক সময় পড়তে পারলেই, কোনো মতে পাস করতে পারলেই একটা মানুষ চাকরি পায় খুব ভালো, তখন যারা পড়াশোনা করেনি তারা আফসোস করছে। এই যুগের টুল হচ্ছে ইংলিশ, কারণ গ্লোবালাইজেশনের যুগে পৃথিবীর সব জায়গায় থেকে আপনি সব কাজ করতে পারবেন। ইভেন যে বড় বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত টুলগুলো ব্যবহার করবেন, ইউ নিড ইংলিশ ব্রো। সো দেখো, আমি আবার বলছি, ইটস এ রিমাইন্ডার ফর ইউ, জয়েন আওয়ার কোর্স অ্যান্ড গ্রাব দ্য অপরচুনিটি। অ্যান্ড আমরা শুধু মুখ দিয়ে বকি না, আমাদের রেজাল্ট আছে, আমরা দেখাইছি যে একটা স্টুডেন্ট আমাদের কাছে ধীরে ধীরে কীভাবে ইমপ্রুভ করে আজকে ইংলিশ স্পিকার। অ্যান্ড ইট কুড বি ইয়োর টার্ন অ্যাজ ওয়েল। এটা আপনার টার্ন হতে পারে, আপনিও আমাদের কাছে শিখে নেক্সট টাইম আপনিও বলবেন, অ্যান্ড উই উইল বি প্রাউড অফ ইউ। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? দেয়ার আর মেনি পিপল ওয়াচিং। এমডি হাফিজুর রহমান, ব্রাদার আস্ক এনি কোয়েশ্চেন। আল রবিন, এমডি ইমন, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ফিল ফ্রি টু আস্ক, আই এম হেয়ার টু অ্যান্সার ইউ অল অফ দ্য কোয়েশ্চেন্স। জাস্ট ঝটপট জিজ্ঞেস করে ফেলো। দিস ইজ দ্য পাওয়ার অফ ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইট। আর জল ঢাকার মাটিতে যখন হচ্ছে, কেন শিখবো না? কি মানে এটা কী ধরনের অপরচুনিটি চিন্তা করা যায়? জল ঢাকায় একটা কাইন্ড অফ 100% গ্যারান্টিড অলমোস্ট, যদি আপনি রেগুলার কনসিস্টেন্ট থাকেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আমার মনে হয় না বাংলাদেশে এরকম গ্যারান্টি কেউ দিলেও এটা মিট করতে পারে। সো দিস ইজ দ্য অপরচুনিটি, গ্র্যাব ইট। আর যদি আপনি মিস করতে চান, তাহলে যদি আপনি মিস করেন এবং জেনে শুনে সুযোগ থাকা সত্ত্বেও উইথ আউট অফ ইগো যে আমি এটা একাই করবো উইদাউট এনি গাইডেন্স, ডু ইট। বাট এটা একটা মিডল ক্লাস মাইন্ডসেট অথবা পুয়ার মাইন্ডসেট। যদি আপনি হচ্ছে প্রোঅ্যাক্টিভ হন অ্যান্ড হ্যাভিং এ গুড মাইন্ডসেট, রিচ মাইন্ডসেট, দেন আপনার জয়েন করার কথা। থ্যাংক ইউ সো মাচ। নোবডি ইজ আস্কিং এনি কোয়েশ্চেন্স, দেন আই উইল কুইট দ্য মিটিং। হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম।